নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি চিংড়ি মাছ দিয়ে ওলকপির সুন্দর একটা রেসিপি। আপনারা এটা এইভাবে তৈরি করে একবার খেয়ে দেখুন, গরম ভাতে বা রুটির সাথে ভীষণ ভালো লাগবে। চিংড়ি মাছ দিয়ে ওলকপির তরকারিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। চিংড়ি মাছ দিয়ে ওলকপির তরকারিটা তৈরি হয়ে গেছে, আমি প্লেটের মধ্যে তুলে নিলাম। আর এই রকম চিংড়ি মাছ দিয়ে ওলকপির তরকারি একবার খেয়ে দেখুন, আপনাদের অসাধারণ লাগবে এই তরকারিটা। ওলকপির তরকারি করার জন্য এখানে আমি 4 পিস ওলকপি নিয়েছি, আর এটার ওজন হচ্ছে 500 গ্রাম। ওলকপিটা যখন নেবেন তখন ছোট ছোট দেখে নেবেন, সেটা কচি হয়। আর কচি ওলকপির তরকারি খুবই ভালো খেতে হয়। শীতকালে তো অনেক রকম সবজি পাওয়া যায়, তাই আমি কচি কচি ওলকপি দেখে নিয়ে এসে এই রেসিপিটা তৈরি করেছি। একবার খেয়ে বলবেন আপনাদের কেমন লাগে। এখানে ওলকপিটা আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা বড় করেও কাটতে পারেন, কুচো করেও কেটে নিতে পারেন। ওলকপির তরকারি করার জন্য আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ সরু করে কেটে নিয়েছি, 4 কোয়া রসুন গ্রেট করে নিয়েছি, আর টমেটোটা কুচো করে নিয়েছি। এখানে আমি 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা খোসা ছাড়িয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চামচ লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলো মাখিয়ে নিলাম। ননস্টিক প্যানটা গরম হয়ে গেছে, চায়ের চামচের 4 চামচ আমি রিফাইন অয়েল নিয়ে নিলাম চিংড়ি মাছ ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছটা গরম তেলে দিয়ে দিলাম। গরম তেলে চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এখন আমি ভাজা মাছটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। চিংড়ি মাছটা ভেজে আমি প্লেটের মধ্যে রেখে দিলাম। এখন আমি একটা অ্যালুমিনিয়াম বাটি বসিয়ে দিয়েছি। এই বাটির মধ্যে নিয়ে নিলাম 2-3 কাপের মতন জল। জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ। জলটা ভালো করে ফুটে গেছে, আমি কেটে রাখা ওলকপির টুকরোগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। ফুটন্ত জলে ওলকপিগুলো দিয়ে একটা ঢাকা দিয়ে 5 মিনিট আমি ফুটিয়ে নিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি ওলকপিটা কতটা সেদ্ধ হয়েছে। আমি একটা ওলকপি তুলে দেখে নিচ্ছি, একটু হাতে করে চিপে দেখে নিলাম। দেখুন খুব সুন্দর নরম হয়ে গেছে। কড়াইটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে নিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখানে চায়ের চামচে 5 চামচ রিফাইন অয়েল নিলাম। আপনারা সর্ষের তেলেও এই তরকারিটা করতে পারেন। হাফ চামচ জিরে, আধখানা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা নিয়ে নিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি গরম তেলেতে দিয়ে দিলাম। আলুটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ। হলুদ আর লবণ দিয়ে নাড়াচাড়া করে আলুটা আমি ভালো করে ভেজে নিলাম। লালচে করে আমার ভাজা হয়ে গেছে। আলুটা নাড়াচাড়া করে ভালো করে আমি লালচে করে ভেজে নিলাম। আলুর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা রসুনের কুচোগুলো। রসুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম পেঁয়াজের কুচোগুলো। পেঁয়াজটা দিয়েও আমি নাড়াচাড়া করে ভেজে নিলাম। পেঁয়াজটা দিয়েও ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিলাম হাফ চামচ আদার পেস্ট, স্বাদ মতন লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে ভালো করে আমি কষে নিলাম। টমেটো কুঁচোটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে কষে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ রেড চিলি পাউডার আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা। সব কিছু মশলা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে কষে নিলাম। মশলা দিয়ে কষে নিয়ে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা যদি চিনিটা না খান দেবেন না,
কিন্তু একটু মিষ্টি দিলে ভালো খেতে হয় ওলকপির তরকারিতে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, তাই আমি দিলাম। আর ওলকপিটা দিয়েও আমি ভালো করে কষে নিলাম। ভালো করে মশলা দিয়ে কষে নিলাম, সামান্য একটু গরম জল দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম গ্যাসে 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো সব আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। চিংড়ি মাছটা দিয়েও এর মধ্যে হাফ চামচ আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 5 মিনিট মিডিয়াম গ্যাসে ফুটিয়ে নেব। 5 মিনিট পর চিংড়ি মাছ দিয়ে ওলকপিটা আমার তৈরি হয়ে গেছে। আমি কাঁচের বাটির মধ্যে তুলে নিলাম। আমি বাটিতে তুলে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন ওলকপি চিংড়িটা কত সুন্দর তৈরি হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে ওলকপির তরকারিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা আমার সবসময় পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, নমস্কার।